সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার এই কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার নাজিরপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে একটি আপনার হচ্ছে গার্ডেন আর কি, এই যে দেখা, যার নাম হচ্ছে সায়ন এগ্রো গার্ডেন, এই যে নার্সারি স্টেশন নাজিরপুর লেখা দেখতে পাচ্ছেন। বিশ্ব উদ্ভাবিত উন্নত জাতের বাণিজ্যিক ফলের চারা উৎপাদন ও সম্প্রসারণ কেন্দ্র। নিজস্ব মাতৃ বাগানে পরীক্ষায় সফল জাতগুলোই মাতৃকলম দ্বারা শতভাগ নিশ্চিত করে মানসম্মত চারা উৎপাদন করা হয় এই নার্সারিতে। দর্শক, আজকে আপনাদের দেখাবো যে এই নার্সারির আর কি, সায়ন এগ্রো গার্ডেনের যে নার্সারির বিভিন্ন গাছ, বিভিন্ন কি ধরনের, এই যে ডালিমের গাছ, বেদেনের গাছ দেখতে পাচ্ছি, এসব কি জাত, এখানকার যে আর কি যিনি কর্ণধার তার সঙ্গে কথা বলবো। এই দেখুন কাজ করতেছেন, দেখতে পাচ্ছেন এগুলো, এই যে দেখছেন, এই যে অনেক সুন্দর সুন্দর ডালিম আর বেদেনার চারা। আজকে কথা বলবো এখানকার যে আর কি পরিচালক, যিনি কর্ণধার, এভাবে দেখছেন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আপনার পরিচয়টা একটু দেবেন আর কি। আমার নাম আব্দুর রশিদ, আমি পেশায় দলিল লেখক। হ্যাঁ, কিন্তু সেইখান থেকে হ্যাঁ, আসলে আমার বসত বাড়ি সামান্য কিছু জায়গা, হ্যাঁ, সেই জায়গাতে আমি কিন্তু হ্যাঁ, মাটি দ্বারা ভরাট করে হুম, ভাবলাম কি করি না করি, তো সেখানে বিভিন্ন জাতের বিদেশি ফল গাছ হুম, এগুলো রোপণ করতে থাকি। রোপণ সেখান করতেন। থেকে কিছু জাত আমার কাছে উঠে আসে। ও, মানে এই জগতে আসার যে কথা, জি জি জি, মানে কিভাবে আসলেন এই জগতে সেটা বলতেছেন আর কি। জি। হুম, তো এই আনারের জাতগুলির মধ্যে থেকে আমি কিছু সম্ভাবনাময় কিছু জাত মানে দেখতে পেলাম, হুম, যে জাতগুলি মোটামুটি বেশ 12 মাস ধরে এবং হুম, বেশ উৎপাদনশীল। তো হুম, ভাবলাম যে এই জাতগুলি যদি আমি সম্প্রসারণ করতে পারি হুম, দেশের মধ্যে, তো অনেক উদ্যোক্তা, বেকার যারা উদ্যোক্তা যারা রয়েছে তারা স্বাবলম্বী হবে, দেশও এগিয়ে যাবে। হুম, তো অবশ্যই। সেই ইচ্ছা স্বপ্ন থেকেই কিন্তু আসলে আস্তে আস্তে আমি কিন্তু এই জাতগুলো আস্তে আস্তে আমি আমদানি করতে থাকি। এরকম করতে করতে প্রায় হুম, 1.5 থেকে 250 জাত আমি বিভিন্ন আনার জাত বিশ্বের আমি এগুলো রোপণ কি করি। গাছের সে, মানে শুধু এই ডালিম আর বেদেনার না অন্য? না, আমার ওইখানে বিভিন্ন ফলজ গাছ আছে, কিন্তু তার মধ্যে হইতে আমি কিন্তু আনার গাছেরই কিন্তু এই সম্ভাবনাটা আমি কিন্তু খুব ভালো লক্ষ্য করি। এখানে বেশ ভালো উৎপাদন এবং এর মোটামুটি 12 মাস ধরে, এবং এই সাইজ কোয়ালিটিগুলো কিন্তু বাজারে যে সমস্ত আনারগুলি বিক্রি হচ্ছে, এক্সপোর্ট কোয়ালিটির যে আনারগুলি, এগুলো কিন্তু আমি দেখতে পাই। এবং এই দেখতে পাওয়া থেকেই কিন্তু আমার যে ইচ্ছাটা জাগে যে না, আমি ঠিক আছে আনারের আরও কিছু জাত নিয়ে আমি কাজ করতে চাই। তো এইরকম অনেক জাত ইম্পোর্টার তথা অনেক জায়গায় অনেক বড় বড় ভাইদের কাছ থেকেও কিন্তু অনেক জায়গা থেকে আমি সংগ্রহ করি। এই জাতগুলো সংগ্রহ করে এই জাতগুলো আসলে কিন্তু আমি আস্তে আস্তে একের পর এক রোপণ করতে থাকি। সেসব আবার ফলন আসার পর আমি আবার বছরব্যাপী এগুলোকে দেখি যে আসলে শীতকালে কেমন হচ্ছে, গরমকালে কেমন হচ্ছে, আচ্ছা শীত গরম সহ্য করতে পারছে কিনা, তো ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি ভালো করে দেখি। এবং এটা শীতকালে কালার কেমন, গরমকালে কালার কেমন, এবং এটা 12 মাস ধরে কিনা, 12 মাস ধরে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা দেখার পরে যখন দেখি জাতটি কিন্তু সম্প্রসারণ যোগ্য হয়েছে, তখন কিন্তু এই জাতটি নিয়ে কিন্তু আমি এই মাতৃ কলমের মাধ্যমে কিন্তু এই চারাগুলো আমার এই সায়ন এগ্রো নার্সারিতে কিন্তু আমি উৎপাদন করি। আমার যে মাতৃবাগান রয়েছে সায়ন এগ্রো গার্ডেন, সেখানে কিন্তু আমি এই জাতগুলি পরীক্ষা নিরীক্ষা করি। সেখানে মানে এখানে বাদে আপনার আর একটি জি মানে নার্সারি গার্ডেন আছে, সেখানে গার্ডেন আপনি পরীক্ষা নিরীক্ষা করেন। এখানে তো দেখতেছি এখানে সবই তো মনে হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার হচ্ছে ওই যে বেদেনা না ডালিম, এগুলো আপনার? এগুলো আসলে বেদেনা, ডালিম বা আনার এগুলো কিন্তু একই গ্রোথে সব,
একই গোত্রে। কিন্তু হ্যাঁ, কিন্তু যেগুলো একটু মানসম্পন্ন সেগুলোকে কিন্তু আমরা আনার নামে কিন্তু বুঝিও চিনি। তো যে কারণে আনার এগুলোকে নামে আমরা হ্যাঁ আনার বলে থাকি, ও কিন্তু একই এরা। তো আপনার এখান থেকে মানে এই যে মানে বাৎসরিক কেমন কি এটা আসে, এই যে আপনার কেমন কি এখানে, তো অবশ্য মানুষ তো প্রত্যেকটা মানুষই তো আসলে লাভের আশায় তো কিছু না কিছু করে, তো এটা বলতেছি যে এখান থেকে আপনার কেমন কি লাভ, মানে প্রফিট হয়, প্রফিটটা কেমন হয় সেটা। প্রফিট হয় এখান থেকে আমার হয়। পূর্বে শুরুটা কিন্তু আমার অনেক লস গেছে, অনেক আমি হুম দায় দেনার মধ্যে পড়ে গিয়েছিলাম, হুম কিন্তু সেখান থেকে কিন্তু আস্তে 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 কিন্তু এখন কিন্তু বেচা কিনা অনেক মানুষ বুঝতে শিখেছে, তারা কিন্তু দেখছে উৎপাদনগুলি দেখে, কিন্তু অনেক উদ্যোক্তা তারা কিন্তু এই গাছগুলি রোপণ করছে। তো সেখান থেকে মোটামুটি আস্তে আস্তে কিন্তু আমি আমার এইখানে প্রায় হুম 10 থেকে 12টা শ্রমিক কিন্তু প্রতিদিনের জন্যই কাজ করে থাকে। হুম তো দেখতেই তো পাচ্ছি। হ্যাঁ, তাদেরকে আমি এই বেতনগুলি দেওয়ার পরেও কিন্তু আমার এখন বর্তমানে কিছু লাভ থাকে আর কি। ও, বুঝতে পারছি, ভালো কিছু থাকে তো। এই যে 10 থেকে 12 জন প্রতিদিন কাজ করে, তাদেরকে তো বেতন দিতে হয়, তারপর ভালো কিছু না থাকলে তো আসলে এমনিতে এইখানে যে এই জগতে আপনার আশা মানে ভালো লাগার থেকেই তো প্রথম আপনি এইখানে আসছেন আর কি। কারণ আপনি নিজে একজন দলিল লেখক থেকে যে আপনি যে গাছের প্রতি যে আপনার একটা ভালোবাসা, গাছের প্রতি যে একটা প্রেম, এটা কোনো একটা ভালো লাগা আর কি, যেটা দলিল লেখকের পূর্বে কিন্তু আমার একটি নার্সারি ছিল, হুম সেটা 2003 সাল হইতে হুম মোটামুটি 8 সাল পর্যন্ত আমার একটি নার্সারি ছিল। হুম মাঝখানে ছিল না, এরপরে দলিল লেখার লাইসেন্স করে ও। ওইদিকে যাই। পরবর্তীতে কিন্তু আবার এই কিছু জাতের আমি ব্যাপক সম্ভাবনা দেখতে পেয়ে কিন্তু আসলে আমি এই নার্সারিটা আবার নতুন করে আবার শুরু করেন আবার, না ভালো আছে। তা আপনার ভবিষ্যতে মানে এটা নিয়ে কত দূর আগানোর ইচ্ছা, মানে উদ্দেশ্যটা আপনার কত দূর পর্যন্ত পৌঁছার ইচ্ছা? মানুষের তো একটা পরিকল্পনা থাকে। সারা দেশব্যাপী কিন্তু ছড়িয়ে দেওয়ারই আমার মূলত ইচ্ছা। মূলত ইচ্ছা না? জি জি, ছড়িয়ে দিয়ে বিদেশি যে আপনার যে যে ইয়েগুলো আনারগুলো যেগুলো আমাদের আসে, আমরা এই দেশে বিদেশি আনারগুলো যেগুলো আমরা নিই, হ্যাঁ, তো যেন আমাদের দেশটাই যেন আমাদের এইখান থেকে কিন্তু স্বনির্ভরশীল হয়, আমরা নিজেরাই উৎপাদন করে কিন্তু আমরা যেন একদিন এই দেশ থেকে যেন আমরা এটা বাইরের দেশে রপ্তানি করতে পারেন। হ্যাঁ জি জি, এগুলোই লক্ষ্য আর কি। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে আর কি। আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ।